ও বিবি খাদিজা, আমার প্রয়োজন, আমার মাবুদ আমাকে ডেকেছেন, আমাকে গভীর জায়গায় মুরাকাবা মুশাহাদা করতে হবে, নির্জন জায়গায় আমাকে যেতে হবে। নবীজি জাবালে নূর পাহাড়ে, ওই যে গারে হেরার ভিতরে তিনি ধ্যান মগ্ন শুরু করে দিলেন, ধ্যান করা শুরু করে দিলেন। কারণ স্বপ্নের মধ্যে সিগন্যাল আসতেছে, নবী গো রেডি হন। এতক্ষণ তো আল্লাহর বন্ধুগণ সৃষ্টি নিয়ে, আমার আল্লাহ নিয়ে, আমার নবী নিয়ে চক্ষু বন্ধ করে ওই রকম গবেষণা করে কি করে না? এটারে তোমরা ফাঁকিবাজি মনে করিও না, এটাকে অর্থহীন মনে করিও না। এটার মধ্যে অনেক বরকত, অনেক বরকত। সৃষ্টি জগৎ নিয়ে যদি কেউ ধ্যান করে, গবেষণা করে, তাকে দেরিয়া সওয়াব দেওয়া হয়, অনেক অনেক বছরের সওয়াব দেওয়া হয়। কয়শো? দুইটা ডানা দিয়ে একটা বাড়ি মারতে দেরি আছে, সেকেন্ড লাগে না, 500 বছরের রাস্তা পার হয়ে যায়। তাহলে ইঞ্জিন যদি দুইটা দিয়ে এই হয়, তাহলে 600 ডানা দিলে কি হবে? সে জিবরাইল আল্লাহ হুকুম করছে যে আমার বন্ধুর কাছে তুমি যাবে, মনে রাখবে আমি আমার বন্ধু। জিবরাইল, আপনারা যে কোরআন, এই যে কোরআন, এই কোরআনের যত আয়াত আছে এগুলো নবীজির কাছে সরাসরি আসেনি, এগুলো জিবরাইল ইসলামের মাধ্যমে এসেছে। 7 ধরনের 7 সিস্টেমে ওহী নাযিল হয়েছে। কয় সিস্টেমে? 24,000 বার নবীজির কাছে ওহী নিয়ে এসেছেন। জোরে বলে আল্লাহু আকবার। কথা বুঝতে পেরেছেন? কতবার? 24,000 বার এসেছেন। নবীজি মক্কায়, নবীজি জিবরাইল ইসলাম মক্কায়, নবীজি মদিনায়, জিবরাইল ইসলাম মদিনায়, নবীজি মা আয়েশার ঘরে, জিবরাইল। সে এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি বুঝবে না তোমার নিজেকে, প্রভুকে দুহাত মেলে, তুমি কি বুঝবে না মহাগ্রন্থ। নত হয়ে যাবে বান্দারে, যত তুমি গভীরে ঢুকবা তুমি নত হয়ে যাবা, আর তোমার গভীরতা যত কম থাকবে তোমার অহংকার তত বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? একটি গাছের মধ্যে অনেক আম, ডালগুলো নুয়ে পড়ে, কম আমে ডাল বেশি নয় না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি তো রেডি হয়ে বসে আছেন, আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধু আপনি আমার ওহী ছাড়া, আমার কথা ছাড়া অন্য কিছু পড়বেন না। সুবহানাল্লাহ। আপনি আমার কথা ছাড়া অন্য কিছু পড়বেন না, আপনি যা করবেন, যা জানবেন সবকিছু আমার ওহী। কোরআন তেলাওয়াত যে করে সে কি কারি? আমি তো কারি না, মানে পাঠকারি না, তার মানে কি আমি তো পড়াই। সুবহানাল্লাহ। আমি কি ছাত্র নাকি? আমি তো উস্তাদ। কি বলেন? বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে দুনিয়াতে এসেছি। দুনিয়াতে আমি পড়তে আসি না, পড়াতে এসেছি। ঠিক না? ওই আনা বিকারি, আমি তো পড়া জানি না, মানে এই পড়াগুলো আমার কাছে এই রকম না। একবার নয়, দুইবার নয়, 3 বার বলা হলো। দেখা গেল এবার সম্পর্ক তৈরি হয়ে গেল, কোলাকুলি হলো। কয় কয় জিবরাইল ইসলাম এত বড়, এত বড়, কত বড়, কত বড়। একটু তো বললাম, ও মুসলমান, একজন ফেরেশতা নবীর সাথে কোলাকুলি করে, তাহলে কোলাকুলিটা কেমন হওয়া দরকার? দিল থেকে চিন্তা করবেন, কোলাকুলি হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। তার মানে নবীজির সুরত, নবীজির ব্যাপারটা সময় থেকে আল্লাহ যেমন দরকার তেমনই করেছেন। নবীজি সুবহানাল্লাহ, ইয়াসিন তোহা তোমার লকব জানি, ইয়াসিন তোহা তোমার লকব জানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম ইসলাম। সামনে দীর্ঘ 23 বছর নবীর কাছে আসবেন, একটা কানেক্ট দরকার আছে না নাই? ও যুবকেরা, তোমাদের কাছে মোবাইল যখন আসে, এক মোবাইল থেকে আরেক মোবাইলের ডেটা গুলো আদান প্রদান করো, ছবি ভিডিও বিভিন্ন কিছু আনো, ফাইনালি আনুষ্ঠানিক সম্পর্ক শুরু হবে। এই জন্য দুইজনের মুসাফা মুআনাকা হলো, সিনার সাথে সিনার একটা সম্পর্ক হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মুসাফা হয়ে গেল, মুআনাকা হয়ে গেল, মানে শরীয়ত শুরু হয়ে গেল। 609 সালে 10 সালের মধ্যে
যে শরীয়ত শুরু হয়ে গেল, আজকে প্রায় ১৫০০ বছর হয়ে গেল, শরীয়ত কমবে না, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। এক শরীয়ত থাকবে, বাকি সব বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, জিবরাইল ইসলামের মাধ্যমে জানায়া দিলেন, নবী আপনি পড়ুন। কোন পড়া পড়তে বলেছেন? ওই রবের নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আসলে বসবেন, কথা বলবেন, ঠিক কিনা? আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এবার পড়া শুরু করলেন। জিবরাইল ইসলাম বলেন, নবীজিও বলেন, খলাকাল ইনসানা মিন আলাক। মানুষকে আল্লাহ জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করা হলো। কি কুদরত আল্লাহর! যেমন আদম নবীকে আল্লাহ ইম্মাসনুন, নানান অবস্থা পাড়ি দিয়া, ৬টা ধাপে পাড়ি দিয়া এই মানব শরীরের মধ্যে আগুনও আছে, শুধু মাটি না, ঠিক না? মানে আদম নবীর শরীরে মাটি আসলো, আগুন আসলো, পানি আসলো, বাতাস আসলো, এই সব মিলিয়ে আদম আসলামকে বানালো। যদি আপনার আমার মধ্যে খাওয়ার কারণে মাটির উপাদান আছে, আমার আল্লাহ অবস্থান থেকে বের হলো, ওটা দিয়া তোমাকে বানাইলাম, এটাই তুমি বলো। মাটি বলার দরকার নাই। আদম নবীকে মাটি দিয়ে বানাইছি, ওইটা তুমি বলো। কিন্তু তোমাকে আমি নাপাক পানি দিয়ে বানাইছি, ওইটা তুমি বলো। সুবহানাল্লাহ বলেন। তুমি আদম নবীর সাথে তোমার এত মিল কি লেগা? আমি তো তোমাকে কি দিয়ে বানাইছি? তুমি অনেক কিছু হয়ে গেছো। না না না, মাত্র তোমাকে একটু নাপাক পানি থেকে আল্লাহ বানালো, এইটাই তুমি বলো, এইটাই তুমি মানো, এটা দিয়েই শুরু করো। এরপরে বুঝাও, যদি বুঝাও, শরীরে মাটির খানা খাও, শরীরে রক্ত মাংস মাটি দিয়া হয়েছে, এটা পরের কথা। বুঝতে পারতেছেন? এইটা আগে কেন বলো? তোমারে বানাইলো রক্তপিণ্ড দিয়া, রক্তপিণ্ড করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি করারিম মাকির একটা নিরাপদ সিক্রেট একটা জায়গার মধ্যে, মায়ের জড়ের মধ্যে আপনাকে রাখা হয়েছে। আল্লাহু আকবার। সেখান থেকে আপনাকে রক্তপিণ্ড বানানো হয়েছে। রক্তপিণ্ডকে আপনাকে এটা গোস্তপিণ্ড বানানো হয়েছে। এরপর অস্থি মজ্জা করে এটার উপরে আবার কাবার দেওয়া হয়েছে গোস্তের। এরপরে আল্লাহ তোমার পুরোপূর্ণ মানুষ বানায় দুনিয়াতে পাঠাইছে। তুমি এই যা বুঝাই নিজেও কি